আমাদের বাসায় সবসময় লাঞ্চে বা ডিনারে মাছের যেকোনো আইটেম লাগেই। একেক সময় একেকভাবে মাছ রান্না করে থাকি। আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমি কিভাবে মাছ রান্না করি। আমি আজকে রান্না করব পোয়া মাছ। আমি এখানে নিয়ে নিয়েছি কয়েক টুকরো পোয়া মাছ। মাছগুলোতে অল্প পরিমাণে লবণ আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। এইবার তেলে ভেজে নিচ্ছি। মাছগুলোকে বেশি কড়া করে ভাজবো না। এক এক পাশ 2-3 মিনিটের মতো ভেজে নিচ্ছি। মাছগুলোকে দুই পাশ উলটপালট করে ভেজে উঠিয়ে নিচ্ছি। আমি আজকে মাছের সাথে কিছু পরিমাণ আলুও দিব। মাছগুলোকে উঠিয়ে ওই একই প্যানের মধ্যে আলুগুলো দিয়ে ভেজে নিব। আলুগুলোর মধ্যে যখন গোল্ডেন গোল্ডেন কালার চলে আসবে, আলুগুলোকে উঠিয়ে নিচ্ছি। একই তেলে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ পেঁয়াজ কুচি, কিছু কাঁচামরিচ। পেঁয়াজ কুচিগুলোকে হালকা একটু ভেজে নিব। পেঁয়াজগুলো নরম হয়ে আসলে দিয়ে দিব 1 টেবিল চামচ মরিচ গুঁড়া। মরিচ গুঁড়াটা আপনাদের জাল অনুযায়ী দিবেন। হলুদ গুঁড়া দিয়ে দিব 1/2 চা চামচ। লবণ স্বাদ মতো। রসুন বাটা 1 টেবিল চামচ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে রান্না করে নিব কিছু সময়। মশলাটা কষানো হয়ে গেলে মশলার মধ্যে যখন তেল ভেসে আসবে তখন দিয়ে দিবা আগে থেকে ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দেওয়ার পরে আলুগুলো কিছু সময় ধরে মশলার সাথে কষিয়ে নিব। মশলার সাথে আলুগুলো এইভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার ফলে আলুগুলো খেতে ভীষণ মজা লাগে। আলুগুলোকে এভাবে 3-4 মিনিট ভেজে নেওয়ার পর সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে রান্না করে নিব কিছু সময়। আলুগুলো যখন মোটামুটি 70 থেকে 80% সিদ্ধ হয়ে যাবে তখন আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু মাছগুলো আগেই ভেজে নিয়েছি তাই মাছগুলো বেশি সময় ধরে কষাতে হবে না। তাও আমি মাছগুলোকে মশলার সাথে 2-3 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। এরপর পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের ঝোলের পরিমাণ মতো পানি দিয়ে নেবেন। বলক চলে আসলে একটা টমেটো এভাবে ছোট ছোট করে কেটে মাছের মধ্যে দিয়ে দিচ্ছি। শীতের সিজনে যে কোনো সবজিতে টমেটো না হলে ভালোই লাগে না। টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে রান্না করে নিব 10 মিনিটের মতো। 10 মিনিটে আমার মাছটা ভালোভাবে রান্না করা হয়ে গিয়েছে। নামানোর আগে ধনেপাতা কুচি দিয়ে নিচ্ছি। ধনেপাতা কুচি দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 2-3 মিনিট। 2-3 মিনিট পরে আমার তরকারিটা পুরোপুরি রান্না করা হয়ে গিয়েছে। এইরকম একটা তরকারি হলে সাদা ভাতের সাথে আর কিছুই লাগে না। আমার ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে সাথে থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।